মর্নিং, আমরা রেডি, এবার বেরোবো। অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক লেট হয়ে গেছি। আমার বাবা মা বাড়ি থেকে বেরিয়ে গেছে অলরেডি। কাম একটা ফিট চেক করবো আমরা। গুড মর্নিং। গুড মর্নিং। চলো দেখা হচ্ছে রাস্তায়। সো উঠে পড়লাম গাড়িতে। আমরা 11 জন, তাই 13 সিটারের উইঙ্গারটা নিয়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 4টে থেকে 4:30, বাট বেরোতে বেরোতে প্রায় 5:45 হয়ে গেছিলো। সো অনেকটাই লেট। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি পুরী। অনেকটাই ডিস্টেন্স, আর যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছিলাম, তো কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতেই সবারই অনেক খিদে পেয়ে গেছিলো। তো কোলাঘাটের এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম খেতে। অনেক ধরনের মেনু আছে, কেউ ধোসা নিয়েছে, কেউ পুরি সবজি, কেউ স্যান্ডউইচ। সবকটাই বেশ ভালো খেতে, সবারটাই টেস্ট করেছি, এখনও আমার খাবারটা এসে পৌঁছায়নি। আর এই যে আমি নিয়েছি আলুর পরোটা। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আর খুবই ফ্রেশ, সঙ্গে সঙ্গে বানিয়ে বানিয়ে করে দিচ্ছে। তো একটু সময় লেগেছে যদিও, কিন্তু খাবারগুলো প্রত্যেকটা খুব টেস্টি। তোমরা চাইলে এই রেস্টুরেন্টে অবশ্যই একবার আসতে পারো। আর এই যে দেখছো, এখন গাড়িটা খারাপ হয়ে গেল। আমরা হাফেরও হাফ আসিনি, আর গাড়ি খারাপ হয়ে গেছে। আর এমন জায়গায় খারাপ হয়েছে, চারিপাশে না তো কোনো গ্যারেজ আছে, না মেকানিক, না কিছু। সবাই আমরা গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। আর অলমোস্ট এই সময় সূর্য মাথার ওপর, তো এতটাই গরম লাগছে আর এতটাই মাথা গরম হয়েছিল, তো কিছু বলার নেই। তো লাস্টলি একটা দূরে একটা পেয়েছি। তো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছিলো, আর পাশেই এই রেস্টুরেন্টটা ছিল, তো সবাই মিলে ডিসাইড করলাম গাড়ি ঠিক হতে এখনও অনেক সময় লাগবে, তো এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চে সবাই এই ভেজ থালিটা নিয়েছে, বড়রা, আর আমরা ছোটরা কেউ ভেজ থালি খাবো না, তো আমরা বিরিয়ানি নিয়েছি। ভেজ থালিটার রিভিউ খুবই খারাপ, কারোরই ভালো লাগেনি ভেজ থালিটা, কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো। আর খেয়ে বেরিয়ে দেখি এরকম ওয়েদার, দেখো কত সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর সকাল থেকে এত রোদ ছিল, তো এই ওয়েদারটা দেখে তো মনটা অর্ধেকটা ভালো হয়ে গেছে। সো অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা পর ফাইনালি গাড়ি ছাড়লো। ততক্ষণে তো সবাই ওভার এক্সস্টেড, আর রাতও অনেকটা হয়ে গেছে। তো মনে হচ্ছে এবার কতক্ষণে হোটেলে পৌঁছে রিল্যাক্স করব। ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি পৌঁছে, অন্তত 7:30 থেকে 8টায় পৌঁছে যাওয়ার কথা। তো পৌঁছে আমরা একটু সমুদ্রের পাড়ে যেতাম, বাট সেটা আজকে আর হবে না। আর ওই দেখো জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এটা দেখার পর সবার মনে একটু শান্তি হলো যে অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। আর ওইদিকে ভাই ডিরেকশন বলছে, বাট এত রাতে তো আর মন্দিরে গিয়ে লাভ নেই, সো ডিরেক্ট হোটেলেই যাচ্ছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেলের নাম বলিউড। না না, এখানে বলিউডের কোনো হিরো হিরোইন তো থাকে না, বাট ওই যে রাস্তাটা দেখছো, এখানটা দিয়ে গেলেই সমুদ্র। তো হোটেলে পৌঁছে কোনো রকম ফ্রেশ হয়ে বেরোলাম ডিনারে। আর এই যে টেস্ট অফ বেঙ্গল, এখানেই ডিনারটা করেছি, করে এবার একটু সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছি। হোটেলে আর ডিনারটা করিনি, কারণ হোটেলগুলো এখানকার খুবই কস্টলি খাওয়া দাওয়া, কারণ উড়িষ্যা ইটসেলফ খুব কস্টলি জায়গা। তো হোটেলের ডিটেলস তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো।